বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানুষের অনেক আগ্রহ, অনেকেরই অনেক জানতে চাওয়া তার সম্পর্কে, এবং তার যে জীবন এবং তার যে সামনের দিনের পথ চলা, এটি সাধারণ জনগণকে আকৃষ্ট করছে। সাধারণ জনগণ তার সাথে তার সম্পর্কে জানতে চাচ্ছেন, এবং অনেকেই আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন তিনি নানা ধরনের অনুষ্ঠান করেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যান, বিভিন্ন জেলায় যান, তখন অসংখ্য মানুষ তার গাড়ি বহরের সামনে পিছনে তাকে এক নজর দেখার জন্য, শিশু কিশোর সাধারণ মানুষ কিন্তু এই আগ্রহটা আমরা দেখতে পাই মানুষের মধ্যে। এখন কেন তারেক রহমানকে নিয়ে এত আগ্রহ? তারেক রহমান আমাদেরকে একটি স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার, বাংলাদেশের একটি শীত দ্বারা সম্পন্ন একটি পররাষ্ট্রনীতি গড়ে তোলা, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করা, এবং সেই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপরে দাঁড় করানো। এর প্রত্যেকটা মিশনের পিছনে আমরা দেখি যে তারেক রহমানের একটি ভূমিকা রয়েছে। কিন্তু এসবের ছাড়াও ব্যক্তি তারেক রহমান যে ছোট ছোট পরিবর্তন করছেন, এবং এই ছোট ছোট পরিবর্তন করার মাধ্যমে একটি বড় পরিবর্তনের পটভূমি তিনি তৈরি করছেন, সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আমি 10টি পয়েন্টে কথা বলবো যে 10টি কি ছোট ছোট পরিবর্তন, আমরা যেটা সোকল ছোট ছোট কিন্তু সেটা বড় ধরনের পরিবর্তনের একটা পটভূমি তৈরি করে, এরকম 10টি পয়েন্টে কথা আমরা বলবো। প্রথম পয়েন্ট, আমরা দেখি যে তিনি সরকারি গাড়ি না নিয়ে নিজের গাড়িতে চলাচল করেন। আমরা এর আগে দেখেছি যে প্রধানমন্ত্রীদের একটা বিশাল গাড়ি বহর থাকে, সেটি না করে তিনি নিজের গাড়িতে চলাচল করেন, এবং মাঝে মাঝে আমরা দেখি যে নিজ গাড়ি চালিয়ে তিনি ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় কতটুকু পরিচ্ছন্ন আছে, কোথায় কি অসঙ্গতি আছে সেটি দেখার চেষ্টা করছেন, যেটি আমার কাছে মনে হয় যে একটি নতুন দিক আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই, যেটি প্রথম পয়েন্টেও কিছুটা আমি বলেছি, সেটা হচ্ছে প্রোটোকলটা। আমরা আগে দেখতাম যে যখন প্রাইম মিনিস্টার যেতেন পুরো ঢাকা শহর অচল হয়ে যেত। আমরা এখন দেখি যে অনেকেই সেলফি তোলেন, অনেকে ছবি দিয়ে হচ্ছে ফেসবুকে বলেন যে আমার পাশের গাড়িটি হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি। এই যে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, এই যে প্রোটোকল কমিয়ে দিয়ে, গাড়ি বহর কমিয়ে দিয়ে সাধারণ মানুষের মতো চলা, এবং আমরা যে আসলে একে অপরের মতোই, এই যে ফিলিংটা তৈরি করা, জনসম্পৃক্ততা তৈরি করা, এইটি আমার কাছে মনে হয় যে একটি বড় ধরনের পরিবর্তন, এবং এটা মানুষকে এক ধরনের আস্থা দেয়। মানুষকে তা মানে প্রধানমন্ত্রীর উপরে যে বিশ্বাস, যে আস্থা, সেটি তৈরি করতে কিন্তু আমার কাছে মনে হয় এই যে শর্ট প্রোটোকল বা ছোট গাড়ি বহর একটি বড় ভূমিকা রাখে, এবং সেই সাথে সাথে জনদুর্ভোগ তো কমিয়েছে, সেটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, এবং এটা প্রত্যেকেই এটা বলেন। 3 নম্বর যে বিষয়টি, সেটিও একটি পলিসি ডিসিশন, কিন্তু ছোট্ট একটা ডিসিশন, কিন্তু একটা বড় ধরনের ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় ইম্প্যাক্ট ফেলেছে। যেটি নর্মালি হচ্ছে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়েই প্রধানমন্ত্রী অফিস করেন, এবং সমস্ত মন্ত্রী সচিবরা যখন মিটিং হয় তখন সচিবালয় থেকে সবাই প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে। তো আমরা দেখছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সচিবালয়ে মিটিং করছেন। তিনি একদম সময় মতো অফিসে যে সচিবালয়ে থাকছেন। তাতে কি হচ্ছে? তাতে অসংখ্য এই যে মন্ত্রণালয় থেকে যারা সচিবালয় থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসতো, এবং সেটার একটা ট্রাফিক ব্যবস্থাপনার উপরে একটা বড় ধরনের চাপ পড়তো, সেই চাপটি কিন্তু এখন আর পড়ছে না। এবং সেটার সাথে সাথে কাজের যে গতি, সচিবালয়ে যে কাজের গতি, সেই কাজের গতিতে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি যেভাবে একদম এক্স্যাক্টলি সময় মতো অফিসে আসেন, সেই রিফ্লেকশন কিন্তু আমরা সরকারি কর্মকর্তাদের মধ্যেও দেখছি যে তারাও কিন্তু সময় মতো এখন অফিসে আসা শুরু করেছেন। সকাল 9টায় অফিস করে বা তারও আগে তিনি অফিসে আসেন, এবং সেই সাথে সাথে একটা দীর্ঘ সময় তিনি যে কাজ করছেন অনবরত বিভিন্ন ইস্যু নিয়ে, সেটি আমরা একটা রিফ্লেকশন এবং একটি প্রেশার কিন্তু তার অধীনস্থ যারা রয়েছে আমরা তাদের সবার উপরই পড়ে, এবং আমার কাছে মনে হয় এটি কাজের গতি অনেকখানি বাড়িয়ে দেয়। 4 নম্বর যে কথাটা বলি, যে আমরা ট্রাফিকের যে বিষয়টা দেখি, এআই ট্রাফিক।
এবং সেই সাথে সাথে পুরো ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনায় একটা যে বড় ধরনের পরিবর্তন, সেটা আমার কাছে মনে হয় যে তার মাধ্যমেই আমরা এটা দেখি। এবং এগুলো ছোট ছোট পরিবর্তন পুরো দেশের পলিসি পরিবর্তনে তিনি একটি বড় ভূমিকা রাখছেন প্রতিনিয়তই, কিন্তু আজকে আমরা এই ছোট পরিবর্তনের কথা বলছি। আরেকটি ছোট পরিবর্তন ব্যক্তিগত জীবনে এবং তার অফিসে, সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে এসি যে আমরা সবসময় ঘরটা অনেক ঠান্ডা করে রাখি, কিন্তু তিনি একটা লিমিট তৈরি করেছেন যে 25-26 এরকম একটা লিমিটে থাকবে যাতে ইলেকট্রিসিটি ইউজটা কম হয়, যখন ইলেকট্রিসিটি দরকার নাই তখন সেটা ইউজ না করা। এই যে এক ধরনের অস্টেরিটি মেজারগুলো তৈরি করা এবং সেই সাথে সাথে বিভিন্ন এনার্জি সেক্টরকে সামনে নিয়ে আসার জন্য, অগ্রগতির জন্য আমাদের নানা রকম এই ধরনের ইলেকট্রিসিটি এবং অন্যান্য কিছু যাতে আমরা অপচয় না করি, এই যে অনুপ্রেরণা দেওয়া, সেটি কিন্তু এই ছোট কাজের মাধ্যমেই হয়। এরপরে আমরা যদি 6 নম্বর আমরা দেখি যে ফরেন ভিজিট, আমরা সবসময় দেখতাম যে যখনই বিদেশে যেতেন এর আগের প্রধানমন্ত্রীরা, বিশেষ করে গত 15-17 বছরে আগে যে সরকারটি ছিল, তাদের একটা বিশাল লটবহর তাদের সাথে যেত, প্রচুর সরকারের টাকা তারা একটা অপচয় করতেন। আমরা কিন্তু এখন দেখছি যে একদমই যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে নিয়েই কিন্তু তিনি যাচ্ছেন এবং খুব ছোট টিম আমাদের বৈদেশিক সফরে যাচ্ছে এবং সেটার বিষয়ে তিনি খুবই স্ট্রিক্টলি সেটা মেনটেন করছেন। আমরা 7 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি যে এটিও একটি মজাদার বিষয় যে খাবার খরচ, আমরা দেখি যে খাবার খরচ অর্থাৎ দুপুরে যে আমরা খাবারগুলো খাওয়া হয়, এটা প্রধানমন্ত্রী কার্যালয় বিভিন্ন জায়গায়, তো সেটি কিন্তু তিনি একটা নির্ধারণ করে দিয়েছেন 100 টাকার মধ্যে 120 টাকার মধ্যে এরকম একটা নির্ধারণ করে দিয়েছেন, যেখানে অপচয় যাতে না হয় সেটি কিন্তু তিনি নিশ্চিত করতে চাচ্ছেন। 8 নম্বরে আমরা যদি দেখি যে তার প্রো পিপল এবং হাম্বল যে অ্যাপ্রোচ, তার যে সাধারণ পোশাক এবং সেই সাথে সাথে তিনি মানুষের মাঝে মিশে যাবার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আমরা এর আগে সরকারটি বিশেষ করে যখন আমরা ফ্যাসিস্ট রেজিম আমরা দেখেছি, সেখানে আমরা দেখিনি, বরং একটা জনগণ থেকে আলাদা থাকার একটা প্রবণতা আমরা দেখেছিলাম। কিন্তু এখন আমরা দেখছি যে কিভাবে তিনি জনগণের সাথে মিশে যাচ্ছেন। বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় যখন তিনি সফরে যান, তখন আমরা দেখি যে কিভাবে অসংখ্য মানুষ, শিশু, কিশোর, গৃহিণী, খেটে খাওয়া মানুষ তার কাছে আসতে চান। আমরা রিসেন্টলি বাঁশখালীতে একটা প্রোগ্রামে দেখেছি যে সি বিচের মধ্যে হাজার মানুষ ছুটে যাচ্ছেন, একদম হ্যামিলনে বাঁশিওয়ালার মতো তাকে দেখতে চাচ্ছেন। এই যে বিষয়গুলো, এই যে হাম্বল এবং প্রো পিপল অ্যাপ্রোচ, আমার কাছে মনে হয় যে এটি একটি চমৎকার বিষয়, যেটি যারা ক্ষমতায় থাকেন তাদেরকে একটা মেসেজ দিচ্ছেন যে প্রধানমন্ত্রী নিজে যখন হাম্বল হন, প্রো পিপল হন, তখন সবাইকেই সেটা হওয়া উচিত। এই মেসেজটা কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। 9 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে যে তার প্রাণ এবং প্রকৃতি রক্ষা করার জন্য যে জেনুইন ইন্টারেস্ট এবং উইলিংনেস, সেটা কিন্তু আমরা নিশ্চিত, এবং যে কারণে আমরা তাকে গ্রিন প্রাইম মিনিস্টার বলছি। তিনি যখনই যেখানে যান সেখানে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলছেন, তিনি গাছ লাগানোর কথা বলছেন, তিনি নদী পরিষ্কার করার কথা বলছেন। একটা টিস্যু পেপার কেউ যদি ফেলে দিচ্ছে রাস্তায়, তার কাছে যে মনে হচ্ছে যে আমি গাড়ি থেকে নেমে সেটি কেন আমি নিজে পরিষ্কার করি, এই যে টেন্ডেন্সিটা, সেটি কিন্তু লোক দেখানো না। তিনি প্রতিনিয়ত ব্যক্তিগত আলাপচারিতায়ও কিন্তু তিনি পশু পাখি রক্ষার কথা বলেন, তিনি গাছ লাগানোর কথা বলেন, তিনি পুরো বাংলাদেশকে সবুজায়ন করা, গ্রিন বাংলাদেশের তিনি স্বপ্ন দেখছেন, যে কারণে আমরা তাকে গ্রিন প্রাইম মিনিস্টারও বলছি। এটিও আমার কাছে মনে হয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং শেষ যে বিষয়টি আমার কাছে মনে হয় যে তার একটা জনগণের মধ্যে একটা হাই অ্যাপ্রুভাল রেট আছে। সরকারের অন্য যারা মন্ত্রী রয়েছেন, আরও যারা শীর্ষস্থানীয় ব্যক্তি রয়েছেন, তারাও কাজ করছেন, তাদের হয়তো মিক্সড ফিলিং রয়েছে অনেকের সম্পর্কে জনগণের মধ্যে, আবার অনেকে ভালো কাজও করছেন, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে একটা হাই অ্যাপ্রুভাল রেটিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেটা আমার কাছে মনে হয় যে উপরের যে 9টি পয়েন্ট, এই প্রত্যেকটি সম্মিলন এবং আরও অনেকগুলো ছোট বিষয়, যেটার একটা বড় ইম্প্যাক্ট, পরিবর্তনের এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটা বড় ইম্প্যাক্ট তিনি এই বাংলাদেশের সমাজে
তিনি তৈরি করেছেন এবং সেটি আমরা সামনের দিনে অব্যাহত থাকবে আমরা আশা করছি, এবং আরও বড় আকারের পরিকল্পনা, তার যে নানা রকম ফ্ল্যাগশিপ প্রজেক্ট রয়েছে, মানুষের জীবনমান উন্নয়ন করার যে তার পরিকল্পনা রয়েছে, সেটি আরও সামনের দিনে বাস্তবায়িত হবে এই কামনা আমরা করছি, এবং এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।